চলেন আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনেকে কোয়েশ্চেন আস্ক করেন যে লাইক আমি যদি 50% টিউশন ফিস বা আমি যদি ইনিশিয়াল ডিপোজিট দিয়ে আসি তাইলে কি আমি বাকি টাকা এখানে এসে কাজ করে ম্যানেজ করতে পারবো কিনা। তো এটার একটা আজকে ক্যালকুলেশন দেবো। ক্যালকুলেশন মিনস লাইক আমি জাস্ট মাস্টার্সের জন্য আজকে আলোচনা করবো যে মাস্টার্স কোর্সে যদি আমরা যারা আসবো বা আমরা যারা আসতে চাচ্ছি তারা যদি আমরা ইনিশিয়াল ডিপোজিট দিয়ে আসি, আসার পর কি বাকিটা কাজ করে ম্যানেজ হয় পসিবল কিনা পার্ট টাইম কাজ করে। তো এই ব্যাপারটা যেমন আমি যদি আমার আলস্টার ইউনিভার্সিটির কথা চিন্তা করি, দেখেন আলস্টার ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে কি মাস্টার্সের জন্য 6500 টাকা। যেমন আপনার এখন যে মাস্টার্সের জন্য কোর্স ফিটা হচ্ছে আপনার 13,000 সামথিং, বাট আফটার ডিসকাউন্ট ইট উইল বি আপনার 11,000 সামথিং, রাইট? সো আপনি যদি 6500 টাকা দিয়ে আসেন ইনিশিয়াল ডিপোজিট, তাহলে আপনার বাকি থাকে হচ্ছে কি আপনার 5500 সামথিং লাইক দিস, রাইট? আর ধরলাম আমি 5000 পাউন্ড বাকি থাকবে। তো আপনি এখানে আসার পর এই 5000 পাউন্ড কি আপনার কাজ করে ম্যানেজ করা পসিবল কিনা, এই ব্যাপারটা আজকে আমি কথা বলবো। যেমন ধরেন আপনি এই দেশে আসলেন, আসার পর যদি আমরা জানি স্টুডেন্টরা 20 ঘন্টা পারমিট থাকে কাজের। তো 20 ঘন্টা যদি আমরা কাজ করি, যে যদি আমরা এনআই জব পাই, এনআই জব মিনস লাইক এনআই মিনস হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স। ন্যাশনাল ইন্স্যুরেন্স মিনস হচ্ছে এখানে যে গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজেস আছে এই মিনিমাম ওয়েজেসটা আমরা পাবো। আর ক্যাশিনেন্টে জব করলে এনআই আমরা যদি মিনিমাম ওয়েজেস থাকে 12 পাউন্ড বা 12 সামথিং, বাট আমরা ক্যাশিনেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা কমে আসে, 5 টাকা 6 টাকা, এটা ডিপেন্ড করে আপনি কোথায় কাজ করতেছেন। তো ক্যাশিনেন্টে করলে কিন্তু আপনি এই রেটে পাচ্ছেন, আর এনআই কাজ করলে কিন্তু আমরা মিনিমাম যে ওয়েজেসটা আছে এই ওয়েজেসটা আপনি পাচ্ছেন। তো এখন আমি ধরলাম আপনার 20 ঘন্টা পারমিট, আপনি এনআই জব মনে করেন আপনি পেয়ে গেছেন। তো যদি আপনি এনআই জব পেয়ে যান তাইলে দেখেন যদি আপনি 20 ঘন্টা শিফট আপনাকে নাও দিতে পারে কোম্পানিগুলো, বা যে কোনো জায়গায় আপনি কাজ করেন ওরা কিন্তু আপনার লাইক 9 আওয়ার্স 8 আওয়ার্সের শিফট হয়। তো আপনার ধরলাম 16 ঘন্টা 18 ঘন্টা আপনার শিফট থাকবে। আমি ধরলাম 20 ঘন্টা আপনি শিফট পাইলেন পার্ট টাইম জব 20 ঘন্টার ক্ষেত্রে। এখন 20 ঘন্টার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, লাইক 20 ঘন্টা যদি আমরা এনআই কাজ করি, এনআই কাজ করলে আমাদের পার্ট টাইম 20 ঘন্টা কাজ করলে মান্থলি মিনিমাম আপনার হবে, আমি যদি মিস্টেক না করি, লাইক আমি যদি 10 টাকা করে গুণ দিই, সপ্তাহে 200 টাকা, মান্থলি 800, আমি টোটাল 1000 পাউন্ডস মান্থলি ইনকাম। সো আপনার যদি মান্থলি ইনকাম 1000 পাউন্ড হয়, যদি আপনি এনআই জব পান, যদি আপনি এনআই জব পান তাহলে আপনার মান্থলি ইনকাম হচ্ছে 1000 পাউন্ডস। এখানে কিন্তু আপনার কোনো ট্যাক্স কাটবে না, কারণ স্টুডেন্টের জন্য কোনো ট্যাক্স কাটতেছে না ইনকামের 20 ঘন্টা পারমিট। সো 1000 যদি আপনার ইনকাম হয় মান্থলি, তাইলে আপনার অ্যাকোমোডেশন, আপনার ফুড, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার ইলেকট্রিক বিল বা ইন্টারনেট বিল, সব জিনিস মিলে আমি ধরলাম আপনার রুম ভাড়া ধরলাম আপনার 300 থেকে 400। আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে 300 টাকায় হয়ে যাবে বার্মিংহাম, 300 টাকা রুম ভাড়া, বাকি মিলে আপনার 200। ধরলাম আপনার 500 থেকে 600 টাকা হচ্ছে কি আপনার মান্থলি এক্সপেন্সেস ইনক্লুডিং অ্যাকোমোডেশন অ্যাজ এ স্টুডেন্ট হেয়ার। আপনি 20 ঘন্টা কাজ করেন, এখন তাইলে আপনার ইনকাম করতেছেন আপনি 800 থেকে 1000 টাকা, আবার আপনি খরচ করতেছেন 500 থেকে 600 টাকা। ধরলাম আপনি 500 টাকা খরচ, আপনার 500 টাকা সেভিংস কষ্ট করে। তো 500 টাকা যদি আমার সেভিংস হয়, আমার টিউশন ফিস কিন্তু আমার বাকি 5000 টাকা রয়েছে। তাহলে আপনি যখন একটা ইউনিভার্সিটিতে আসবেন, যেমন অস্ট্রেলিয়া আসার 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু আপনার ইমেল দিয়ে দিয়ে বাকি টিউশন ফিসটা পে করা। আমি লাইক আপনি হাতে পাবেন 3 থেকে 4 মাস বা হাইস্ট 5 মাস, 4 মাস হাইস্ট। তো 4 মাসের ভিতরে আপনি কি মান্থলি যদি আমার 500 টাকা সেভিংস থাকে, তাহলে 5 ইন্টু 4 2000 পাউন্ডস, আই মিন 2000 পাউন্ডস আপনার সেভিংস হয় 4 মাস পরে। এখন আমার কিন্তু টিউশন ফিস বাকি থাকতেছে 5000 পাউন্ড। আলস্টারে কিন্তু 1 বছরের কোর্সে যারা আসতেছে ওদের কিন্তু একটা ইনস্টলমেন্ট দিতেছে, ওইখানে কিন্তু আপনার 2টা ইনস্টলমেন্টের কোনো সুযোগ নেই। তাহলে আপনার 5000 পাউন্ড একসাথে দেওয়া লাগতেছে। তো তাইলে আপনার সেভিংস হচ্ছে 2000 পাউন্ড। 2000 পাউন্ডে আপনি এটা হচ্ছে 4 মাসে আপনার সেভিংস। এখন তাইলে যদি আমার 2000 পাউন্ড সেভিংস হয়, তাহলে আমার ইনকাম দেওয়া লাগতেছে 5000 পাউন্ড টিউশন ফিস, রাইট? সো এটা একটা প্রবলেম আমার, তাইলে আমার ম্যানেজ হচ্ছে না। এখন অনেকেই আবার পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনার দেখা যায় 20 ঘন্টার পরে অনেকে আবার লাকিলি ক্যাশিনেন্ট জবও ম্যানেজ করতে পারে, যে 20 ঘন্টা করলো আপনার পার্ট টাইম জব, এনআই জব করলো 20 ঘন্টা, আর বাকি যে 2-3 দিন সময় থাকে হাতে, এই সময়টা করবে ওরা করবে আপনার ক্যাশিনেন্টে। তো দেখা যায় ক্যাশিনেন্ট যদি আরো লাইক 2-3 দিন করে থাকে, তাইলে দেখা যায় মান্থলি আর 600-700 টাকার মতো ইনকাম করে। তাহলে দেখা যায় মোটামুটি মিলাই আপনার মান্থলি ইনকাম হচ্ছে গিয়া 1500। কিন্তু এখানে প্রথমত ম্যাটার হচ্ছে গেলে আপনি আসা মাত্র যে পার্ট টাইম জব পেয়ে যাবেন, এনআই জব পেয়ে যাবেন, ক্যাশিনেন্ট জব পেয়ে যাবেন, এই জিনিসটা কোয়াইট ডিফিকাল্ট এবং
ইম্পসিবল না, কিন্তু এটা গ্যারান্টেড কেউ দিতে পারতেছে না, টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে। তাইলে এই হচ্ছে গিয়ে একটা ক্যালকুলেশন। সো আমি এই জন্য সবাইকে বলি যে আপনারা যারাই আসতেছেন, মাস্টার্স কোর্সে আসেন বা ব্যাচেলর কোর্সে আসেন, টিউশন ফিজের ব্যাকআপটা নিয়ে আসেন। তাহলে যদি আপনি এখানে একটা পার্ট টাইম জব পেয়ে যান, ইজিলি কিন্তু আপনি টিউশন, খাওয়া দাওয়া বা অ্যাকোমোডেশন ফিজ বা আপনার যে এক্সপেন্সেস আছে ওইগুলো কিন্তু আপনি ইজিলি ম্যানেজ করে ফেলতে পারতেছেন। সো এইগুলোর জন্য কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হচ্ছে না। কিন্তু মেইনলি প্রবলেম যেটা, আপনার ইউনিভার্সিটি কিন্তু একটা টাইমলি টিউশন ফিস পে করার একটা ওদের একটা পলিসি, ওইটা কিন্তু আপনি যখন এনরোলমেন্ট করবেন ওইখানে কিন্তু আপনি সাইন দিবেন যে আপনি সব কিছুগুলো এগ্রি করতেছেন। সো ওরা কিন্তু আপনার ইউনিভার্সিটি টিউশন ফিসটা নিয়ে আমাদের বেশি প্যারা খেতে হয়। সো এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট। সো এই জন্য আমি বলি বারবার যে আপনারা ট্রাই করবেন টিউশন ফিতে একটা ব্যাকআপ নিয়ে আসতেছেন, বাট ইজিলি আপনার অ্যাকোমোডেশন বা ফুড বা নিজের খরচ আপনার ইজিলি ম্যানেজ করতে পারবেন আর কি। আর অনেক ক্ষেত্রে আপনার টিউশন ফিস অনেকেই ম্যানেজ করে ফেলে কষ্ট মষ্ট করে আর কি। এটা ডিপেন্ড করে আপনার 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 টোটালি আপনার মোটিভের উপর, আপনার ডেডিকেশনের উপর। এটা আমি বলতেছি, এখানে আমি বলতেছি না যে আপনি পারবেন না, আবার আপনাকে আমি 100% শিওরও দিতে পারতেছি না যে আপনি পারবেন। টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। এবং আমি একটা রাফ ক্যালকুলেশন দিলাম, ওইটা ইনিশিয়াল একটা ক্যালকুলেশন এনআই প্লাস আপনার ক্যাশন অ্যান্ড জবের ক্ষেত্রে। বাট মেইন ফ্যাক্টর হচ্ছে কি জব পাওয়াটা একটা মেইন ফ্যাক্টর। পার্ট টাইমের ক্ষেত্রে দেখা যায় 1 মাস 2 মাস লাগতে পারে জবের ক্ষেত্রে, আবার অনেকে দেখা যায় 5 দিনের মাথায় জব পেয়ে যায়, আবার অনেকে দেখা যায় 5 মাসেও জব পায় না। এইটার একটা ফ্যাক্ট। সো যারাই আসতেছেন নিউলি 2 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন মিনিমাম, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা কোয়েরিজ করেন যে আমি কি এখানে আসার পর টিউশন ফিস ম্যানেজ করতে পারবো কিনা, সো এটা হচ্ছে আমার আনসার। একটা ইনিশিয়াল ক্যালকুলেশন দিলাম আপনাদেরকে, হয়তো বা এটা অ্যাকুরেট নাও হতে পারে, বাট প্রাইমারিলি আমার যেটা মোটিভেটে আমি দিলাম। কারণ আমি যখন আসছি ভাই, আমার 5,000 টাকা ছিল, 5,000 পাউন্ড ছিল বকেয়া এটা দেওয়ার জন্য। কিন্তু আমি ওরা যে টাইমটা দিয়েছে টাইমে কিন্তু আমি ম্যানেজ করতে পারি না। আমি কিন্তু 5 দিনের মাথায় জব পেয়ে গেছিলাম, কিন্তু ম্যানেজ করতে পারি নাই। বাট আমি টার্ন ডিল করে দিছি এবং বাকি টাকা আমি পে করে ফেলছি যদিও, বা আমি ম্যানেজ করে দিছি আগে টাকাটা। আমার যে 2টা ইনস্টলমেন্ট দিছিল, 2টা ইনস্টলমেন্টের ভিতরে, বাট আমার পক্ষে ম্যানেজ করা পসিবল হয় নাই বাই মাই ওন। সো দ্যাটস অল। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো don't forget to subscribe my channel, stay tuned, and comment below if you have any questions about university, about Ulster University, about student visa, all about UK. So thank you so much, see you in next video.